ভাবি, হ্যালো ভাবি। হ্যালো ভাবি। ভাবি, আমি না একটু প্রবলেমে পড়েই আপনাকে ফোনটা দিলাম। হ্যাঁ, আজকে না আমাদের ড্রাইভারটা আসে নাই, আর আপনার ভাই তো বাসায় নাই, আর আপনি তো জানেন যে আমি ড্রাইভিং করতে পারি না। ভাবি, আমার না খুব প্রবলেম হয়ে গেছে, ইমার্জেন্সিতে আমার বাবার বাড়ি আমাকে একটু যেতে হবে। ভাবি প্লিজ আপনার হাজবেন্ডকে একটু বলেন না যাতে আমাকে একটু দিয়ে আসে যেন। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি এইভাবে কেন বলতেছেন? আর বিপদে তো প্রতিবেশী প্রতিবেশীর কাজে লাগে, তাই না? এই শোনো না, বলতেছি কি, ভাবি ইমার্জেন্সিতে ওনার বাপের বাড়ি যাইতে হবে, বুঝছো? আজকে তো ড্রাইভারটাও আসে নাই, ভাইয়াও তো বাসায় নাই, আর তুমি তো জানো যে ভাবি ড্রাইভ করতে পারে না। তুমি কি কষ্ট করে একটু ভাবিকে নামাই দিবা ওনার বাপের বাড়িতে? আচ্ছা ঠিক আছে। না না, আমি যাইতে পারবো না, আমার কাজ আছে। আরে এমন করতেছো কেন, যাও। ভাবি তো বিপদে পড়ে তোমারে ফোন দিছে, তাই না? মানে বিপদে পড়ে তো আমারে ফোন দিছে। আচ্ছা ঠিক আছে। না না, আমার জরুরি কাজ আছে, আমি যাইতে পারবো না। আরে দেখো না, কোনোভাবে একটু ম্যানেজ ট্যানেজ করা যায় নাকি? আমি বললাম না আমার কাজ আছে, আমি যাইতে পারবো না। দেখো একটু ব্যবস্থা যদি করা যায়। না না, আমি যাইতে পারবো না। তুমি যাইতে পারবা না? কোনোভাবে যাইতে পারবা না? আমি বললাম না তোমাকে, আমি যাইতে পারবো না। ভাবি, হ্যাঁ আপনি তো শুনলেনই, আমি আসলে ওর অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু ওর জানি কি ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, ও যাইতে পারবে না আসলে। আপনি বরং একটা কাজ করেন ভাবি, কিছু মনে করেন না, কষ্ট করে একটা উবার নিয়ে চলে যান। আচ্ছা ভাবি, ঠিক আছে, আল্লাহ হাফেজ। কি সমস্যা তোমার? হুম, বললাম আর টুকুস করে রাজি হয়ে গেলা কেন? হ্যাঁ শোনো, ভালোভাবে থাকবা, আমিও ভালোভাবে থাকবো, তুমিও শান্তিতে থাকতে পারবা, তাহলে আমিও শান্তিতে থাকতে পারবো, বুঝছো? যেটা বলবো সেটা করবো। বলছে আর টুকুস করে রাজি হয়ে গেছে যাওয়ার জন্য, না? খুব শখ ওনারে নিয়ে ওনার বাপের বাড়ি যাওয়ার। আমি চিন্তা করি তোমার সাহস কিভাবে হয় যে আমি তোমারে বলতেছি দেখাই তুমি একদম সাথে সাথে ঠুস করে রাজি হয়ে যাইবা ওনারে নিয়ে ওনার বাপের বাড়ি, না? হ্যাঁ, এত শখ কেন? লং ড্রাইভে যাওয়ার খুব শখ। সকাল ফোন মিটাই দিব। হ্যাঁ গো, আচ্ছা এমন কোন জিনিস বলো তো যেটা আমরা দেখতে তো পারি কিন্তু ভাঙতে পারি না? কি হলো, আমার মুখের দিক তাকায় আছো কেন, বলো। আবার তাকায় আছে, বলো। আমি জানি না। কি জানো, এতটুকু একটা জিনিস জানো না? তাই শোনো না, আমার একটা কাজ করে দাও না গো। বলো। একটু দয়া করে ভাবিদের বাসায় যাও না, গিয়ে আমার জন্য একটা লিপস্টিক নিয়ে আসো না। মানে আমার লিপস্টিক গুলো না সব ডেট ওভার হয়ে গেছে, এগুলো তো দিতে পারবো না। যাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে। কি আনছো? ভাবি বলছে তার কাছে 3 কালারের লিপস্টিক আছে, এখন তোমাকে আগে দেখতে বলছে তোমার কোনটা দরকার। কই দেখি। এক মিনিট, এই যে এইটা এইটা, এই লিপস্টিকটা একদম পারফেক্ট, তুমি এইটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে তোমার? আরে আমি যে সেদিন একটা ব্র্যান্ডের লিপস্টিক আনলাম না, দামি লিপস্টিক, সেদিন যে ভাবি আসছিল আমাদের বাসায়, আমার মনে হয় এটা সে নিয়ে গেছে। আরে না, এটা কখনো সম্ভব না। আমি 100% শিওর যেটা সেই নিছে। আরে বললাম তো, এটা কখনোই সম্ভব না। তুমি কেমনে জানলা যেটা সম্ভব না? তুমি এত শিওর হয়ে কিভাবে বলো? আরে তার লিপস্টিক অ্যালার্জি আছে, লিপস্টিক দিলে তার ঠোঁট ফুলে চামড়া উঠে যায়। তুমি কেমনে জানলা যে সে লিপস্টিক অ্যালার্জি আছে তার? সে লিপস্টিক দিলে তার ঠোঁট ফুলে চামড়া উঠে যায়? এক্ষুনি কল দাও, এক্ষুনি ভাবিরে কল দাও। হ্যালো। হ্যালো ভাবি, আপনার নাকি লিপস্টিক অ্যালার্জি আছে? হ্যাঁ। আপনার নাকি লিপস্টিক দিলে ঠোঁট নাকি ফুলে চামড়া উঠে যায়? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন এটা? আমি কিভাবে জানলাম এইটা বড় কথা না, কথা হচ্ছে আমার হাজবেন্ড কিভাবে জানলো। ও আচ্ছা, আসলে হয়েছে কি, আপনার হাজবেন্ড আপনাকে কোনো কিছু দেওয়ার আগে আমার উপরে টেস্ট করে, না মানে যাতে আপনার কোনো ক্ষতি না হয়। ও আচ্ছা ঠিক আছে ভাবি, রাখি তাইলে। আচ্ছা ঠিক আছে। তুমি আমার কথা এত ভাবো? হ্যাঁ, তুমি আমার এত ভালোবাসো, তুমি আমার নিয়ে এত চিন্তা করো, আমি না, আমি আসলেই ভাগ্যবতী যে আমি তোমার মতো একটা জামাই পাইছি। बच गया साला।
খেয়ে বলো কেমন হয়েছে। রান্না তো অনেক মজা হয়েছে, কিন্তু একটু লবণ কম হয়েছে। কি কি বলো তুমি এটা? আরে লবণ কম হয়েছে হয়েছে, কিন্তু তুমি বলবা কেন? লবণ কম হইলে কি তোমার বলতে হবে? হ্যাঁ, মানুষ প্রেমে অন্ধ হয়ে যায়, তুমি অন্ধ হইতে পারো না? তুমি অন্ধ হয়ে বলবা যে না সবকিছু ঠিক আছে, আমি যা রান্না করে দিব তাই তোমার কাছে অমৃত অমৃত লাগবে। হ্যাঁ ঠিক আছে, চোখ অন্ধ হইতে পারে, কিন্তু জিব্বা তো আর অন্ধ না, জিব্বা তো টেস্টটা বোঝে, তাই না? তাহলে জিব্বাটারে অন্ধ করে দাও, তাহলে জিব্বাটারে অন্ধ করে দাও, জিব্বারও টেস্ট লাগার কোনো দরকার নাই। আমি যা রান্না করবো তাই তোমার কাছে অমৃত লাগতে হবে, বুঝো নাই? আমি যা রান্না করবো সব খেয়ে বলবা যে হ্যাঁ মজা হয়েছে, অমৃত হয়েছে। তোমার মতো রান্না আর দুনিয়াতে কেউ করতে পারে না, এত মজা রান্না আমি জীবনে কোনোদিন খাই নাই। এরকম করে বইয়ের প্রশংসা করবা, বইয়ের প্রশংসা কিভাবে করতে হয় সেটা শিখো নাই? সারাদিন কি খালি বাইরে থাকায় বন্ধুদের সাথে কিভাবে আড্ডা দিতে হয় সেটা শিখছো? মায়েদের কাছে কিভাবে, মায়েদের পিছে পিছে কিভাবে ঘুরতে হয় সেগুলো শিখছো? হ্যাঁ, আর সারাদিন যদি বাইরে থাকো তাহলে বইয়ের প্রশংসা করা শিখবা কিভাবে? আজকে থেকে তোমার কোনো বন্ধু বান্ধব দরকার নাই, ঠিক আছে? তোমার দুনিয়াতে আর কোনো বন্ধু বান্ধব নাই, আমি তোমার বউ, আমি তোমার বন্ধু, আমি তোমার সবকিছু। আর ফার্দার আর কখনো এই খাওয়া নিয়ে বলবা না যে লবণ কম হয়েছে। যত লবণ কম হোক, আমি যদি লবণ ছাড়াও রান্না করি তাও খেয়ে বলবা যে মজা হয়েছে, অমৃত হয়েছে। তোমার মতো টেস্টি রান্না আর কেউ করতে পারে না। তাই বলে কি আমার কোনো বন্ধু বান্ধব থাকবে না? এই দুনিয়াতে কোনো বন্ধু নাই তো, ওগুলো বন্ধু না তো, ওগুলো হচ্ছে কালসাপ। তোমার জীবনের একমাত্র অরিজিনাল আসল সত্যিকারের বন্ধু হতেছে আমি। আমি ছাড়া তোমার জীবনের আর কোনো সত্যিকারের বন্ধু নাই। ওগুলি সব ফোনা ধরা কালসাপ কালসাপ কালসাপ, বুঝছো? তোমার জন্য কি সব আমার বন্ধু বান্ধব বাদ দিয়ে দেবো? তোমার জন্য কি সারাদিন ঘরে বসে থাকবো আমি? এত কথা বলো কেন, এত কথা বলো কেন? হ্যাঁ, মুখে মুখে কথা বলবা না, মুখে মুখে কথা বলবা না একদম। ঝগড়া করা না ছেলেদের কাজ না, ঝগড়া করা মেয়েদের কাজ। আমি বলবো, আমি সারাদিন বলবো, তুমি শুধুমাত্র শুনবা। তুমি শুধুমাত্র শোনার জন্যই দুনিয়াতে আসছো, বুঝছো? মুখ দিয়ে কোনো টু শব্দ তুমি বের করবা না। যা বলার সব আমি বলবো। আমি সারাদিন বক 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 করতেই থাকবো, আর তুমি সারাদিন চুপচাপ চুপচাপ একদম শুনবা। কানে তুলা লাগায় শুনবা লাগলে না, কানে তো তুলা দিতে পারবা না, কারণ কানে তুলা দিলে তো আমি যা বলবো সেগুলো তুমি শুনতে পাবা না। কানে তুলা দেওয়া যাবে না, কিন্তু আমি যা বলবো তুমি সব চুপচাপ মুখ বন্ধ করে শুনবা। ও খেয়ে ফেললা? মানে আমি যে মানুষটা এখানে আসে, এই যে রান্না বান্না করে নিয়ে আসলাম, এনে দিলাম, আমাকে একটা বার সাদার প্রয়োজনটুকু মনে করলাম না, টুকুস করে নিয়ে মুখের মধ্যে গিলে দিলে একদম। হ্যাঁ, মানে আমি যে মানুষটা এখানে আসি, আমার একটা বার সাদার প্রয়োজন মনে করলা না? যে ধরো আমি তখন একটু টেস্টও করে দেখি নাই, কষানো মাংসটা উঠায় রাখছি, একটু টেস্টও করে দেখি নাই যে লবণ হয়েছে না হয় নাই, মানে সবকিছু ঠিকঠাক আছে না নাই, আর নিজে টুকুস করে নিয়ে খেয়ে ফেললা। আচ্ছা নাও। না না, আমি যেচে যেচে খাবো নাকি? এখন খাবো আমি? জীবনেও তো খাবো না। আচ্ছা আমি তোমাকে নতুন করে দিচ্ছি। হ্যাঁ দরকার নাই, নাও। বলে বলে খাবো আমি? বললাম না খাবো না। ফার্স্টে যখন দাও না, এখন আর দেওয়ার দরকার নাই, তোমারটা তুমিই খাও। নাও না। বললাম না খাবো না, কথা বলে শুনো না নাকি? আবার খেয়ে ফেললা? মানে আবার তুমি খেয়ে ফেললা? আমি যেই বললাম খাবো না, অমনি টুকুস করে নিয়ে আবার মুখের মধ্যে দিয়ে দিলা। মানে আমি যে তোমার বউ, আমার প্রতি তোমার ন্যূনতম কোনো দায়িত্ব নাই, কোনো কর্তব্য নাই, কিচ্ছু নাই। আমি পাশাপাশি বসে আছি, সেখান থেকে তুমি কিভাবে নিয়ে টুকুস করে আবার মুখের মধ্যে দিয়ে দিলাম? মানে আমি বললাম খাবো না, তুমি খেয়ে ফেললা। বাহ, এই আমার প্রতি তোমার ভালোবাসা না? এত ভালোবাসো তুমি আমারে, আবার সাথে কেন? আমি খাবো না। আমার ভুল হয়েছে, নাও। না, তো ভুলের দরকার নাই, দেওয়ার হলে আগেই দিতা। আগে যখন দাও নাই, এখন আর দেওয়ার দরকার নাই, তোমারটা তুমি খাও, আমার খাওয়ার দরকার আচ্ছা এরকম ভুল আর হবে না। দরকার নাই। নাও, বললাম নাও। না খাবো না, বললাম না খাবো না, তুমি খাও, তুমি খাও, তুমি পেট ভরে খাও, তুমি খেলে। কি ব্যাপার, আপনি চলে আসছেন? হ্যাঁ আজকে তো দেরি হইলো যে। আরে হাতে একটা কাজ ছিল, ওটা শেষ করে আসছে, এই জন্য একটু দেরি হয়েছে। বাইরে গেলেই তো আপনার দুনিয়ার কাজ পড়া যায়। কে ফোন দিছে? আমার বন্ধু সোহেল আছে না, ওই ফোন দিছে। রিসিভ করেন আর লাউড স্পিকার দেন। হ্যালো দোস্ত, তোর জন্য একটা দারুণ গুড নিউজ আছে। কি গুড নিউজ? তুই যে 6 মাস ধরে যে মেয়ের পেছনে ঘুরতেছিস নাম্বার নেওয়ার জন্য, তার নাম্বার তো আমি পাইয়া গেছি। দেখ সোহেল, আমি কিন্তু তোর ভাবির সামনে আছি এখন। তুই কিন্তু আমার তোর ভাবির কাছে আমাকে কালার খাওয়াই দিলি। তুই এখন কোন ভাবির সাথে আছিস? সুমাইয়া ভাবি না সামিয়া ভাবি নাকি মিম ভাবি? দেখ সোহেল, তোর একটাই ভাবি, যার নাম আফসানা মিম, বুঝলি? ও আচ্ছা, তার মানে তুই অরিজিনাল ভাবির সাথে আছিস। আচ্ছা সমস্যা নাই, তুই ভাবির মোবাইলটা দে। কেন? আরে গাধা, দিতে বলছি দে।
হ্যালো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আমি এতক্ষণ যা যা বললাম আমার বন্ধুর নামে সব মিথ্যা কথা, মানে দুষ্টমি করছি। আর আপনি তো জানেনই যে আমার বন্ধুটা কেমন, তার মতো একটা ভালো মানুষ হয়ই না। হ্যাঁ, সেই কথা আবার বলতে হয়? আমি তো খুব ভালো কইরাই জানি যে আপনার বন্ধু যে কত ভালো, কিন্তু আপনি কি একটা কথা জানেন? গতকালকে সারা রাত যে আপনার ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, কি বললেন? যেটা শুনছেন সেইটাই বলছি। আপনার গার্লফ্রেন্ডের সাথে তো আপনার বন্ধুর ইটিস পিটিস চলে, জানেন না আপনি? আপনাকে বলে নাই? আমার গার্লফ্রেন্ডের সাথে ও কথা বলছে? ভাবি এসব কি বলতেছেন? আপনার জামাই একটা চিটার, আর আমার সাথে এত বড় বেইমানি। শোনেন ভাবি, এতক্ষণ আমি যা বলছি সব সত্যি, শুধু ওই মেয়ে না, ও আরো কয়েকটা মেয়ের পিছনে ঘোরে। ভাবি, আপনি আপনার হাজবেন্ডকে দেখেন, আমি আমার গার্লফ্রেন্ডকে দেখতেছি। ঠিক আছে, সেটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। তুমি মিথ্যে কথা কেন বললা? ওর গার্লফ্রেন্ডের সাথে আমি কখন কথা বললাম? ওইটুকু কথা যদি আমি না বলতাম, তাইলে কি আমি এই আসল সত্যিটা জানতে পারতাম যে আপনার ক্যারেক্টারটা দিনে দিনে যে কত সুন্দর হয়ে যেতেছে ফুলের মতো, যে আপনি রাস্তায় বাইর হইলেই কোন মাইয়ার পিছনে 6 মাস 1 বছর ধরে ঘুরঘুর করেন। সেই জন্যই তো বলি, বাসায় কেন আপনি থাকতে চান না, বাসায় কেন আপনার মন বসে না? আপনি যদি সারাদিন বাইরে মাইয়াগো পিছনে ঘুরঘুর করেন, তাইলে তো আপনার বাসায় মন বসবে না। আপনি বাইরে বাইরে হয়ে এগুলাই করেন না, এই জন্যই আপনার বাসায় আসতে দেরি হয়। এই জন্য আমাকে বলেন ব্যস্ত থাকেন না। আজকে আপনার ব্যস্ত আমি ছুটাই দিব একদম। এই শোনো, তোমারে আজকে আমি সাফ সাফ করে বলে দিতেছি, এই যে পাশের বাড়ির সাদা বেগুন মহিলা আছে না, এর সাথে তুমি আর জীবনে কোনোদিন ফার্দার কখনো কথা বলবা না। কেন, কি হয়েছে তোমার সাথে? জানো মহিলা আজকে আমারে কি বলছে? কি বলছে? মহিলা আজকে আমারে ঝগড়াইটা বলছে, বলছে আমি নাকি ঝগড়া করি। কি, তোমাকে ঝগড়াটা বলছে? এত বড় সাহস হয় মহিলার? 1 মিনিট। হ্যালো, আপনি আমার বউকে ঝগড়াটা বলছেন কেন? তে আপনার বউরে ঝগড়াইতে বলবে না তো কি বলবে? আপনার বউ তো একটা ঝগড়াইতে, সারাদিন যে আপনার সাথে ঝগড়া করে আমরা কি দেখি না, আমরা কি বুঝি না? কি, আপনার এত বড় সাহস হয় কিভাবে? আমার বউ আমার সাথে ঝগড়া করবে? জান, যাই যে করুক, তার আপনার কি? যে না একটা ঝগড়াইতে বউ, তার প্রতি যেন ভালোবাসা উতলাই পড়তাছে। দেখেন, উল্টাপাল্টা একদম কথা বলবেন না, ঠিক আছে? উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। আর কোনোদিন যদি আপনি আমার পক্ষে ঝগড়াটা বলেন বা অন্য কিছু বলেন, তাহলে আপনার সাথে খুব খারাপই হবে। রাখেন। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, আমাদের ঘরে কথা সেজালো কেমনে? ঘরে কি কোনো মাইক টাইক ফিট করা আছে নাকি? আসলে তো সে ঝগড়াটা